الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال تعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفعان الفقر والذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है मोहम्मद ने आकर कुफ्र को मिटाया
कुफर को मिटा कर सदाकत बताया। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य गणित शुक्रिया যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার দিনের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্দার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চান, কামিয়াবি চান, আল্লাহ তাআলা তাকে দ্বীনের সহি সমঝ, সহি বুঝ দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাই নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং সাহাবাই কেরামের উপর। খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলের অসংখ্য হাদিস থেকে যে হাদিস তেলাওয়াত করেছে, আল্লাহ তাআলা তৌফিক দান করলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিলের কানে শোনার, আমলের নিয়তে শোনার এবং বলার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন সূরা আলে ইমরান 97 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় এই পৃথিবীতে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা হলো বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘর, মসজিদে হারাম। পৃথিবীর সর্বপ্রথম উপাসনালয়, সর্বপ্রথম ইবাদতের ঘর হলো বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘর। যেদিকে ফিরে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, নামাজ আদায় করি, কিবলার দিকে ফিরে, সেই বাইতুল্লাহ হলো এই পৃথিবীর সর্বপ্রথম ঘর। উদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই মক্কার অপর নাম হলো বাক্কা। মক্কার অপর নাম বাক্কা এজন্য রাখা হয়েছে, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো এই মক্কা অর্থাৎ বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, এটা এমন একটা পবিত্র ঘর যে বাইতুল্লাহকে যারাই ধ্বংস করতে আসবে তারাই ধ্বংস হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি সূরাতুল ফিলে আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, আপনি কি আসহাবে ফিল তাদেরকে আপনি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার রব তাদের সাথে কি আচরণ করেছে, কেমন আচরণ করেছে আপনি দেখেননি? তখন জালেম বাদশাহ আল্লাহ তাআলার ঘরকে ধ্বংস করার জন্য সে অস্ত্রসহ আসছিল। আল্লাহ তাআলা কুদরতিভাবে ঝাঁকে ঝাঁকে পাখির মাধ্যমে আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহকে, আল্লাহ তাআলার ঘরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। তো তারা ধ্বংস করতে পারে নাই, যেটাকে আসহাবে ফিল বলা হয়। হস্তি বাহিনী আল্লাহ তাআলার ঘর ধ্বংস করার জন্য আসছিল। আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করছে, ছোট ছোট পাখির ঝাঁক তাদের ঠোঁট এবং পায়ের মধ্যে নিয়ে
সেই হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, উপর থেকে পাথর নিক্ষেপ করেছে, তো তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। এজন্য বাইতুল্লাহকে বাক্কা বলা হয়। তাহলে বাইতুল্লাহর অপর নাম হলো বাক্কা, অর্থাৎ মক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আর বিশ্ব জগতের জন্য এই বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন, হেদায়েতের কেন্দ্রবিন্দু। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, যেখানে মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলা রেখেছেন। মাকামে ইব্রাহিম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যদি আমরা পিছন থেকে আসি, এই বাইতুল্লাহ সর্বপ্রথম নির্মাণ করেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি জান্নাতে ছিলেন। জান্নাত থেকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠান, তো প্রথমে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করেন বাইতুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবনের কারণে আল্লাহ তাআলা সেই ঘর বাইতুল্লাহ নিশ্চিহ্ন হয়ে যায়, মাটির নিচে চাপা পড়ে যায়। এর পরবর্তীতে আল্লাহ তাআলা যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর পুনর্নির্মাণ করার জন্য আদেশ করেন, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান সেই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন, যেটা আল্লাহ তাআলার কালামে প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। যখন ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতা এবং সন্তান দুইজনে মিলে বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করেন, পুনর্নির্মাণ করেন, নির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সন্তান তখনও পয়গম্বর হন নাই। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে বাইতুল্লাহ নির্মাণের জন্য যে পাথর সংগ্রহ বিভিন্ন পাহাড় থেকে এখানে একত্রিত করেছেন, যখন বাইতুল্লাহর নির্মাণের কাজ শুরু করে দেন, একটা পর্যায়ে যখন বাইতুল্লাহর দেয়াল উপরে চলে যায়, তিনি চিন্তা করলেন এখন তো আমি বাইতুল্লাহ কিসে দাঁড়িয়ে আমি পাথর গাঁথব। আল্লাহ তাআলা আদেশ করলেন, আপনার টেনশনের কোনো কারণ নাই, আপনি পাথরের উপরে আরোহণ করেন, অটোমেটিক পাথর আমি কুদরতিভাবে লিফটের মাধ্যমে আমি এটাকে উপরে উঠাই দিব। বলি সুবহানাল্লাহ। অটো লিফট, দুনিয়ার লিফটে ওঠার জন্য সুইচ দিতে হয়, সুইচ অন করতে হয়, তারপর চালু হয়। আর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অটো লিফটের ব্যবস্থা করে দিলেন। তিনি যখন চতুর্দিকে গাঁথনি দিলেন, বাইতুল্লাহর উপরের দিকে চলে গেছে, তিনি পাথরের উপরে যখন আরোহণ করলেন, পাথরের উপরে আল্লাহ তাআলা আদেশ করলেন আপনি পাথরের উপরে দাঁড়ান। আল্লাহ তাআলার আদেশে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরে আরোহণ করে, পাথর সাথে সাথে সেটা উপরে উঠে চলে যায়। এবার যখন তিনি পাথর নির্মাণ করলেন, পাথর সেখানে রেখে রেখে আস্তে আস্তে বাইতুল্লাহ নির্মাণ করলেন। আবার যখন তিনি পাথর নেওয়ার জন্য নিচে চলে আসবেন ইচ্ছা করেন, তিনি শুধু মনের ইচ্ছা করেন, সাথে সাথে সেই পাথর আবার নিচের দিকে চলে আসে। বলে সুবহানাল্লাহ। সেই পাথরের মাধ্যমে, অটো লিফটের মাধ্যমে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন। পিতা এবং সন্তান, সন্তান হলেন বাইতুল্লাহর যোগালী, আর পিতা হলেন বাইতুল্লাহর নির্মাণকারী রাজমিস্ত্রি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন সেটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। ওমান দাখালাহু কানা আমিনা। যেই
পাথরের উপরে দাঁড়িয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছেন, সেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। অর্থাৎ বাইতুল্লাহর একেবারে নিকটে মাকাম ইব্রাহিম স্থাপন করা হয়েছে। যে মাকাম ইব্রাহিমকে পাশে রেখে নামাজ আদায় করলে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেন। অত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটাকে মুসাল্লা বানিয়ে দিয়েছেন, নামাজের স্থান বানিয়ে দিয়েছেন সেই পাথরকে। আজও সেই পাথর বাইতুল্লাহর নিকটে সংরক্ষিত আছে। এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ঘরকে নির্মাণ করেছিলেন, সেই পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পায়ের চিহ্ন এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। বলি সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ তাআলা বলেছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম এটা আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন, যে নিদর্শন এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। হাজার হাজার বছর পরেও সেই পাথর এখনো বিদ্যমান। ওমান দাখালাহু কানা আমিনা। আর বাইতুল্লাহ এটা এমন একটা স্থান যেখানে কোনো বান্দা যখন ঢুকে যায় আল্লাহ তাআলার নিরাপত্তার চাদরে সে ঢুকে যায়। বলি সুবহানাল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এবার বাইতুল্লাহ যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিতা এবং সন্তান যখন বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ করলেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, নিশ্চয় আপনি সব কিছু শোনেন, সব বিষয় আপনি জ্ঞাত, সব বিষয় আপনি জানেন। তাকাব্বাল মিন্না, আপনি আমাদের এই খেদমতকে গ্রহণ করেন। বলি সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে পয়গম্বর ইব্রাহিম দোয়া করলেন, আয় আল্লাহ, আমি আপনার বাইতুল্লাহ আপনার আদেশে নির্মাণ করলাম, আপনি আমার এই কাজটুকু, এই খেদমতটুকু আপনি গ্রহণ করে নেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যাতে আল্লাহ তাআলা ওনার এই বাইতুল্লাহ নির্মাণের খেদমত কাজটাকে গ্রহণ করে নেন। যেহেতু বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার আদেশে নির্মাণ করেছেন, বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হলেন যে আমি যে বাইতুল্লাহ নির্মাণ করলাম, আল্লাহ তাআলা যাতে আমার এই খেদমত, আল্লাহ তাআলার ঘরের যে কাজ করলাম, এই খেদমতকে আল্লাহ তাআলা কবুল করে নেন। বলি সুবহানাল্লাহ। এজন্যে আমরাও যখন কোনো কাজ আল্লাহ তাআলার ঘরের করতে পারবো, আল্লাহ তাআলার ঘরের খাদেম হইতে পারবো, তো আল্লাহ তাআলার কাছে এর মাধ্যমে দোয়া করব, আয় আল্লাহ, আপনি আমার এই কাজটুকু, এই মসজিদের এই খেদমতটুকু আপনি কবুল করেন। আমরা বিভিন্ন সময় মসজিদে দান করি, তখন এই উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কারণ এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন। আমাদের সকলের এরকম সমর্থ নাই যে আমরা একা একটা মসজিদকে নির্মাণ করব, মসজিদকে পুরা সম্পূর্ণ দেখাশোনা করব, এরকম আল্লাহ তাআলা তৌফিক দেন নাই। তো যতটুকু খেদমত করব এটাকে উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আয় আল্লাহ, এটা আপনি আমার পরকালের নাজাতের উসিলা হিসাবে আল্লাহ আপনি কবুল করেন। যেহেতু এই দোয়া শিক্ষা দিয়েছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ করলেন, নির্মাণের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, এরপরে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে পয়গম্বর ইব্রাহিম, তুমি ঘোষণা দাও, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে পয়গম্বর ইব্রাহিম, তোমাকে আদেশ করেছিলাম বাইতুল্লাহর পুনর্নির্মাণ করার জন্য। যেহেতু এই বাইতুল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবনের কারণে এটা নিশ্চিহ্ন হয়ে গেছে, এবার বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। এবার তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে, আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে তুমি মানুষের মাঝে ঘোষণা দাও,
ওয়াজ্জিন ফিন্নাস, মানুষের মাঝে তুমি আজান দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও। আজান মানে ঘোষণা। তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গোটা জগৎবাসীর উপরে তুমি ঘোষণা দিয়ে দাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আয় আল্লাহ, আমার এই কণ্ঠস্বর, আমার গলার আওয়াজ একেবারে ছোট, আমি যদি পাহাড়ের উপরে দাঁড়িয়ে আওয়াজ দেই, ঘোষণা দেই, তাহলে আমার এই আওয়াজ কেউ শুনবে না। আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর ইব্রাহিম, তোমার দায়িত্ব হলো, তোমার কাজ হলো আমার আদেশ পালন করা। আমি আদেশ করেছি, তুমি আমার আদেশ পুরা করো। পৌঁছে দেওয়ার দায়িত্ব মানুষের কাছে, তোমার এই আজান, এই ঘোষণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব্বুল আলামিনের। বলি সুবহানাল্লাহ। তুমি আজান দাও, তুমি ঘোষণা দাও, আযিন ফিন্নাস, তুমি মানুষের মাঝে ঘোষণা দিয়ে দাও পাহাড়ে দাঁড়িয়ে। আল্লাহ তাআলার আদেশে এবার যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু কুবাইস পাহাড়ে অথবা মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে তিনি যখন ঘোষণা দিলেন, ওয়াজ্জিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এই ঘোষণা যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ে দাঁড়িয়ে দিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই সময় যারা দুনিয়াতে জীবিত ছিলেন, যারা পৃথিবীতে যখন ছিলেন, ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেকের কানে এই আওয়াজ পৌঁছিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘোষণা। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা ওই সময় দুনিয়াতে ছিলেন না, রূহের জগতে ছিলেন, মায়ের পেটে ছিলেন, আল্লাহ তাআলা কুদরতিভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণাকে তাদের রূহের জগতে তাদের কাছে পৌঁছিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিলেন, আর ঘোষণার জবাবে যাদের কানে বাইতুল্লাহর এই ঘোষণার আওয়াজ পৌঁছেছে, প্রত্যেকে রূহের জগৎ থেকে যারা জীবিত ছিল, তারা প্রত্যেকেই তার জবাবে বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘোষণা দিলেন পাহাড়ে দাঁড়িয়ে, মানুষের কানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিলেন। ওই সময় যারা দুনিয়াতে ছিলেন প্রত্যেকের কানে যখন এই আওয়াজ পৌঁছলো, তারা এর জবাবে লাব্বাইক জবাব দিয়েছে। শুধু তাই নয়, যারা রূহের জগতে ছিলেন, যারা দুনিয়াতে তখনও আসেন নাই, আল্লাহ তাআলা তাদের কানেও এই আওয়াজকে পৌঁছিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। যারা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানে, সেই আজানে জবাব দিয়েছে লাব্বাইক, তাদেরকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন। বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর পূর্বে একবার হলো যাতে আমরা বাইতুল্লাহর জিয়ারত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। এটা প্রত্যেকটা মুমিনের এই তামান্না, এই ইচ্ছা থাকা, যাতে আমরা আল্লাহ তাআলার ঘর সচক্ষে দেখতে পারি। আর না হয় দুনিয়ার কি দেখলাম, কত কিছুই দেখলাম, আল্লাহ তাআলার ঘরই দেখতে পেলাম না। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে বান্দা আল্লাহ তাআলার হাবিবের রওজা জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ। তাহলে কত বড় পুরস্কার যে রাসূলের রওজার জিয়ারত করবে, বাইতুল্লাহর জিয়ারত করবে। নবীজি বলেন যে আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এজন্য দোয়া শিক্ষা দিয়েছেন নবীজি, আল্লাহুম্মা ওয়াফফিকনা লিজিয়ারাতি হারামাইন শরীফাইন, আল্লাহুম্মা ওয়াফফিকনা, আয় আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, লিজিয়ারাতি হারামাইন শরীফাইন, বাইতুল্লাহর জিয়ারত এবং আপনার রওজার জিয়ারতকে আল্লাহ আপনি কবুল করেন। এই দোয়াও শিক্ষা দিয়েছেন। এজন্য আমার আপনার একটা ইচ্ছা, আশা থাকবে যে মৌতের পূর্বে যাতে আমরা কাফন পরিধানের পূর্বে ইহরামের কাপড় পরিধান করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। বলি আমিন। আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই স্বপ্ন যোগে হলেও বাইতুল্লাহর জিয়ারত, রাসূলের জিয়ারত আল্লাহ তাআলা নসিব করবেন।
এজন্যে বেশি বেশি যে রসুলের উপরে দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে স্বপ্নযোগ্য হলেও রসুলের জিয়ারতকে আল্লাহ তাআলা নসিব করবেন, বলি সুবহানাল্লাহ। তো যে বাইতুল্লাহর নির্মাণের পরে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে আদেশ করলেন মানুষ যাতে পায়ে হেঁটে দুর্বল সওয়ারিতে আরোহণ করে যে যেইভাবে পারে এই বাইতুল্লাহর জিয়ারতে আসে। তো আল্লাহ তাআলা সেই ঘোষণাকে প্রত্যেকের কানে আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিয়েছেন। তো পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ, যেটা মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন। নূহ আলাইহিস সালামের জামানায় প্লাবনে সেটা নিশ্চিহ্ন হয়ে যায়। এরপর আবার ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেন। এইভাবে যুগে যুগে একাধিকবার সেই বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে। তো যেহেতু বাইতুল্লাহ এটা বিশ্বজগতের সকল মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র এবং তার পবিত্র স্থান, আল্লাহ তাআলা এর চতুর্দিকে আল্লাহ তাআলা শুধু বরকত রাখছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে ওয়াজিব, মানুষের উপরে আমি আবশ্যক করে দিলাম, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদেরকে আমি সমর্থ দিয়েছি, যাদেরকে আমি অর্থ দিয়েছি। কি পরিমাণ অর্থ? সে তার জন্মভূমি থেকে, তার মাতৃভূমি থেকে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার যে খরচ, সে খরচ বহন করতে পারবে। তার পরিবারের খরচ দিয়ে সে বাইতুল্লাহ পর্যন্ত আসা যাওয়ার খরচ যাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তার উপরে বাইতুল্লাহর জিয়ারত, বাইতুল্লাহর হজ তার উপরে ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। নিশ্চয়ই ওমান কাফারা, তবে সে জেনে রাখো, যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন বাইতুল্লাহর জিয়ারতের, হজ করার তৌফিক দিয়েছেন, সমর্থ থাকা সত্ত্বেও যে হজ করলো না, বাইতুল্লাহর জিয়ারত করলো না, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগতের প্রতিপালক, তিনি সকল থেকে মুখাপেক্ষী। আমাদের এই হজের মুখাপেক্ষী নন আল্লাহ তাআলা। আমি আর আপনি সমর্থ থাকা সত্ত্বেও হজ না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, হজ করলেও আল্লাহ তাআলার কোনো রাজত্ব বেড়ে যাবে না, মর্যাদা বাড়বে না, আমার আপনার মর্যাদা বাড়বে। আমি যদি হজ আদায় না করে আমার উপরে ফরজ হওয়া সত্ত্বেও, তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা পুরা গোটা বিশ্ব জগতের সকলের থেকে আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। পৃথিবীর প্রতিটা মানুষ আমরা কেউ কারো না কারো মুখাপেক্ষী, প্রত্যেকে একজন না আরেকজনের কাছে মুখাপেক্ষী। তো আল্লাহ তাআলা বলেন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আমি রব্বুল আলামিন গোটা জগৎবাসী থেকে আমি অমুখাপেক্ষী। আমি কারো কাছে নত নই, কারো কাছে মুখাপেক্ষী নই। তোমরা যদি বাইতুল্লাহর জিয়ারত না করো তাতে আমার কিছু আসা যাবে না। তো রাসূল হাদিসের মধ্যে বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী শরীফের হাদিস। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে, জিয়ারত করবে, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোন রকমের কোনো গুনাহ করবে না, অন্যায় করবে না, কাউকে কষ্ট দিবে না, হজ করতে গিয়ে কাউকে কোনো রকমের কষ্ট দিবে না, সমস্ত গুনাহের কাছ থেকে, অশ্লীল কাজ থেকে সে বিরত থেকে সুন্দরভাবে হজ আদায় করবে। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, সে যেন বাইতুল্লাহ থেকে জিয়ারত এমনভাবে করলো সে সবেমাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করেছে, বলি সুবহানাল্লাহ। একজন সন্তান যখন মায়ের গর্ভ থেকে সবেমাত্র দুনিয়াতে পদার্পণ করেছে, ভূমিষ্ঠ হয়েছে, ওই সন্তানের, ওই বাচ্চার যেরকম কোনো রকমের কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, নিষ্পাপ বেগুনা মাসুম, তো আল্লাহ তাআলা ওই বান্দাকে বাইতুল্লাহ থেকে যে গুনাহমুক্ত অবস্থায় জিয়ারত করে আসলো, সে বেগুনা মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে বাইতুল্লাহ থেকে সে তার মাতৃভূমিতে পদার্পণ করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক
গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যে বাইতুল্লাহর জিয়ারত করে আসলো, হজ করে আসে হালাল পয়সা দিয়ে, আল্লাহ তাআলা এই হজের উসিলায় তার পিছনের সব গুনাহ খাতা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন একেবারে মুমূর্ষু অবস্থায়, একেবারে মৃত্যুর সন্নিকটে, সাকরাতুল মাউত একেবারে কাছাকাছি সময়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সাহাবায়ে কেরাম সান্ত্বনা দিতেছেন, মৃত্যু শয্যায় শায়িত ওনাকে সান্ত্বনা দিতেছেন। আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা তাহদিমু মা ক্বাবলাহা। যে তুমি কি শোনো নাই যে নবীজি বলেছেন ইসলাম গ্রহণ করার মাধ্যমে আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সব গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম যদি 60 বছর পরে একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে, সেই ইসলাম গ্রহণ করার সাথে সাথে, কালিমা পড়ার সাথে সাথে তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে কোনো বান্দা যখন ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করে, নিজের মাতৃভূমি ত্যাগ করে, আল্লাহ তাআলা এই হিজরতের মাধ্যমে তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। এমনি ভাবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বাইতুল্লাহর জিয়ারত করে, হজ করে, আল্লাহ তাআলা সেই হজের মাধ্যমে তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন মুমূর্ষু অবস্থায়, সাহাবায়ে কেরাম ওনাকে সান্ত্বনা দিলেন, তুমি তো ইসলাম মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতেছো, হজ করেছো, হিজরত করেছো, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দিয়েছেন, এভাবে সান্ত্বনা দিলেন। শুধু তাই নয়, নবী হাদিসের মধ্যে বলেন মান মাতা ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান মাতা, যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে, ওয়া লাম ইয়াহুজ্জা ওয়া আলাইহিল হাজ্জু, যার উপরে হজ ফরজ ছিল কিন্তু সে, তার উপরে হজ ফরজ হওয়া সত্ত্বেও সে হজকে আদায় করে নাই। ইসলামের যে 5টা ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সমর্থ দিয়েছে, সে বাইতুল্লাহর জিয়ারত করবে, হজ করবে, সমর্থ থাকা সত্ত্বেও সে হজ করলো না, অথবা রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবন্ধকতা ছিল না, যেমনিভাবে পেছনে আমাদের করোনার কারণে 1 বছর মানুষ যাইতে পারে নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা ছিল না, রাষ্ট্রের সরকার তাকে বাধা দেয় নাই, অথবা সে এমন কোনো অসুস্থতায় সে আক্রান্ত না, তারপরও সে হজ থেকে বিরত থাকলো, ফালিয়ামুত, নবীজি বলেন ফালিয়ামুত, সে মৃত্যুবরণ করুক, সে মারা যাক, ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবীজি বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে অথবা বেঈমান হয়ে সে মৃত্যুবরণ করুক। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নবীজি ওই ব্যক্তির উপরে, ওই উম্মতের উপরে কি পরিমাণ রাগান্বিত এবং গোসা প্রকাশ করেছেন, যাকে আল্লাহ তাআলা সমর্থ দিয়েছে, তারপরে সে বাইতুল্লাহর জিয়ারত করলো না, আল্লাহ তাআলার ঘরের হজ আদায় করলো না, কোনো রকমের বাধা নাই, বাধা না থাকা সত্ত্বেও, কোনো অসুস্থতা নাই, রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিবন্ধকতা ছিল না, তারপরেও সে শুধু নিজে সে ইচ্ছা করে হজ করে নাই, ওই ব্যক্তির ব্যাপারে রাসূল বলেন সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, সে অমুসলিম হয়ে মারা যাক, তাতে আমার কোনো আসা যায় না। এরকম বদদোয়া নবীজি একজন কাফেরের ক্ষেত্রেও করে নাই। নবীজি যখন কোনো লাশ যাইতে দেখতেন, কোনো মুসলমানের লাশ যখন যাইতে দেখতেন, তিনি শুকরিয়া আদায় করতেন। আবার যখন কোনো অমুসলিমের লাশ যাইতো, তো নবীজি আফসোস করতেন, হাই আমার একজন উম্মত, আমার জীবদ্দশায় আমার একজন উম্মত সে জাহান্নামে চলে গেল, এজন্য আফসোস করতেন। একজন অমুসলিম তার লাশ দেখার পর নবীজি আফসোস করতেন যে সে একজন বেঈমান হয়ে সে জাহান্নামী হয়ে ইন্তেকাল করতেছে আমি জীবদ্দশায়, আমি থাকা অবস্থায়, এজন্য নবীজি আফসোস করতেন। অথচ সেই নবী তার উম্মতের জন্য, যে উম্মত সমর্থ থাকা সত্ত্বেও বাইতুল্লাহর জিয়ারত করলো না, হজ করলো না, তার ব্যাপারে বলছে সে ইহুদি হয়ে মারা যাক, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক,
এতে আমার কোনো আসে যায় না, সে আমার উম্মত নয়, এইভাবে অস্বীকার করলেন। আল্লাহ তাআলা আমাদের, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, অবহেলা না করে, বিলম্ব না করে যাতে আমরা হজ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মওতের পূর্বে বাইতুল্লাহর জিয়ারত করতে পারি, রসুলের রওজায় গিয়ে সালাম পেশ করতে পারি। কারণ আমরা যখন দুরূদ পাঠ করি নবীজির উপরে, তো আল্লাহ তাআলা একদল ফেরেশতাকে নিয়োজিত করেছেন যারা রসুলের উপরে দুরূদ পাঠ করে, শুধু এতটুকু বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আজকে জুমার দিন যে যত বেশি নবীজির উপরে দুরূদ পাঠ করবে, এই দুরূদের আমল রসুলের রওজায় নিয়ে ফেরেশতারা পেশ করেন, নাম সহ সব পেশ করেন। তো নবীজি সেই দুরূদের সালাম গ্রহণ করেন। তো যখন কোনো বান্দা, কোন উম্মত রসুলের রওজার পাশে গিয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তো নবীজি রওজা থেকে উম্মতের সালামের জবাব দেয়, বলি সুবহানাল্লাহ। নিজ কানে শুনে এরপরে উম্মতের সেই দুরূদের সালামের জবাব দেন। তো এটা প্রত্যেক উম্মতের এই আশা, এই আকাঙ্ক্ষা থাকা উচিত, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বাইতুল্লাহর জিয়ারত সচক্ষে করতে পারি, এই আশা সবসময় আল্লাহ তাআলার কাছে পেশ করবো এবং বেশি বেশি দুরূদ পাঠ করব। তো বাইতুল্লাহর জিয়ারতের যে গুরুত্ব নবী যে দিয়েছেন হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। তো নবীজির কাছে এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইবাদত কি? তো নবীজি বললেন যে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, দ্বীনের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা। এরপরে ওই সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত আমল কি? তো নবীজি বললেন যে বাইতুল্লাহর জিয়ারত, এটা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। তাহলে ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের মধ্যে বাইতুল্লাহর জিয়ারত এটাও সর্বশ্রেষ্ঠ ইবাদত। নবীজি হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামের যে বুনিয়াদ, পাঁচটা জিনিসের উপরে যে ভিত্তি, তার মধ্যে একটা হলো বাইতুল্লাহর জিয়ারত। এটা ইসলামের ভিত্তি পাঁচটার মধ্যে একটা, যে তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন, তারা বাইতুল্লাহর জিয়ারত করবে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরে কি প্রত্যেক বছর বাইতুল্লাহর জিয়ারত, হজ করা ফরজ? তো নবীজি কিছু বলেন নাই। আবার জিজ্ঞেস করলেন, আবার কিছু বলেন নাই। তৃতীয়বার নবীজি বললেন যে না, জীবনে একবার হজ ফরজ। জীবনে কয়বার ফরজ? একবার। আপনি কোটি কোটি টাকার মালিক, শুধু একবারই হজ ফরজ। তবে কেউ যদি সামর্থ্য থাকা অবস্থায় হজ না করে, এরপরে আর তার সুযোগ না আসে, এরকম হয় যে এখন আপনার কাছে ওই পরিমাণ সম্পদ আছে, টাকা আছে, যে আপনি বাইতুল্লাহর হজ করতে পারবেন এবং আপনার উপরে বাইতুল্লাহর উপরে হজ করা ফরজ, এই ফরজ হওয়া সত্ত্বেও আপনি হজ আদায় করেন নাই, পরবর্তীতে দেখা যায় আর সুযোগ হয় নাই, ওই পরিমাণ সম্পদ নাই, ওই অবস্থায় যদি মারা যায়, তাহলে সে এর জন্যে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ যে অবস্থা তার উপরে ফরজ ছিল সে আদায় করে নাই, এজন্যে হজ ফরজ হওয়ার সাথে সাথে আদায় করে নেওয়া। পরে যদি সুযোগ না আসে, আমরা আদায় না করতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। এজন্যে হজের আমল সাথে সাথে, ফরজ হওয়ার সাথে সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।